আমরা খুনি শেখ হাসিনাকে বিতরণ করার জন্য দীর্ঘ 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। দীর্ঘ 15 বছরে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে ইসলামী শক্তি। তার মধ্যে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস ও আল্লামা মামুনুল হক। আমরা দীর্ঘ 15 বছর জেল জুলুম খেটে আমার ভাইদের রক্তের বিনিময়, শহীদের বিনিময়, বিশেষ করে 24 সালের জুলাই আগস্টে ছাত্র জনতার রক্তের বিনিময় খুনি শেখ হাসিনা এ দেশ থেকে পালিয়ে গিয়েছে এবং আমাদের রক্তের উপরে 8 আগস্ট এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় বসেছে। আমরা যেই বৈষম্যর বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি, আমরা জীবন দিয়েছি, আমরা লক্ষ্য করছি আমাদের সেই বর্তমান গভর্নমেন্ট তারাও বৈষম্য করা শুরু করে দিয়েছে। গত 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে। সেই ঘোষণাপত্রে খুব সতর্কভাবে 2013 সালে শাপলা চত্বরের গণহত্যাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনিভাবে পিলখানার বিডিআর হত্যাকে এড়িয়ে যাওয়া হয়েছে। এমনিভাবে জুলাই আগস্টে শত শত মাদ্রাসার ছাত্র, শিক্ষক, উস্তাদ, ইসলামী সংগঠনের নেতাকর্মী শহীদ হয়েছে। এই বিষয়গুলোকেও খুব সতর্কভাবে পাশ কাটিয়ে যাওয়া হয়েছে। এই জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে সরকার প্রমাণ করেছে তারা নিরপেক্ষতা হারিয়েছে এবং তারা 2-1টি দলের পক্ষ অবলম্বন করে এই ঘোষণাপত্র তারা দিয়েছে। পরিষ্কার কথা বলি, আল্লামা মামুনুল হকের কণ্ঠ স্তব্ধ করার জন্য খুনি শেখ হাসিনা জেল জুলুম অত্যাচার মামলা করেছিল। আজকে খুনি শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে। মামুনুল হকের কণ্ঠ সারা বাংলায় বেজে বেড়াচ্ছে। বর্তমান সরকারকে বলি এবং যারা ষড়যন্ত্র তাদেরকে বলি, যদি মামুনুল হক এবং খেলাফত মজলিসকে মাইনাস করার চিন্তা করেন, আপনারা দেশ থেকে মাইনাস হয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস যেন কোনো সংগঠন নয়। মাওলানা মামুনুল হক যেন কোনো নেতা নয়। মাওলানা মামুনুল হক এদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। অতএব বাংলাদেশ খেলাফত মজলিসকে নিয়ে, আল্লামা মামুনুল হককে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক, এই ষড়যন্ত্র কোনো আলোর মুখ দেখবে না ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, আজকে বাংলাদেশের চাঁদাবাজি এত বেড়ে গিয়েছে, আমাদের বর্তমান সরকার চাঁদাবাজিদের রোধ করতে সম্পূর্ণভাবে তারা ব্যর্থ হয়েছে। তারা খালি দেশের আইন শৃঙ্খলার বিষয় কোনো খবর রাখে না, কোনো খেয়াল রাখে না। তারা জাতিসংঘের মানবাধিকার কমিশন এখানে কার্যালয় স্থাপন করার সুযোগ করে দেয়। গতকালকে গাজীপুরে একটি জনবহুল এলাকা চৌরাস্তার মধ্যে হাজারো মানুষের সামনে চাঁদাবাজিরা একজন সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে। এই হত্যার নিন্দা করার ভাষা আমাদের নাই। তাই পরিষ্কারভাবে বলি, সরকারকে অবশ্যই চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।